মজুপাড়াজিও বাইরে মনোযোগের তোমার ফোন দিছে। হ্যাঁ মজুপাড়াজি কি আমিও তো দেশের বাইরে ছিলাম, আমি ছিলাম না। ফোন দিছে, ফোন দেওয়ার পর বলছে যে আপনি আমাদের সাথে দেখা করেন। এয়ারপোর্টে থাকতে লোক পাঠাতেছে। এর মধ্যে তো সরোয়ারের ফোন দিয়েছে। আচ্ছা সরোয়ার ফোন দিয়ে খবরদার সরোয়ার তো হেভি ধমক। এই আল্লাহ বাসাইছে ভাই। হ্যাঁ। সরব আমি কি ঠিক করছি শোনেন, সরোয়ার হেভি ধমকে এখন তো মজুপাড়াজি বলছে যে ঠিক আছে, উনি যখন ডাকছে তাকে দেখি শুনি আর কি, তারপরে আমি আসি আর কি। ডিসিশন তো পরে হবে। হ্যাঁ। আচ্ছা দেখেন কাণ্ডটা কি, উনি আসার কথা এই 7 দিন কি 6 দিন পরে আমি বাংলাদেশে গেছি। তখন আমি মদিনার তখনও গোলযোগ, মক্কায় গোলযোগ। তা আমি চিন্তা করলাম যে খুব একটা হয়েছে, মানে আমার কাছে ওদের লোক কিন্তু বারবার কাজ করতেছে, হোটেলে গেছে, আচ্ছা। পান টান কিনে নিয়ে গেছে। তারপরে লাখু ভাই এত তো চাচা পান খায়, খুব বেশ কাজ করতেছে আমাকে। তারপরে এখানে কীভাবে ফল টল অনেক কিছু নিয়ে গেছে। আমরা তো প্রায় 7-8 জন আছি, এর আব্বাও ছিল আমার সাথে। তখন না হলে কিছু একটা সমস্যা হয়েছে, তখন দেশে যাই, দেশে যাওয়ার কথা হবে। ঠিক আছে, আমি আর ওদেরকে কথা বললাম না। আমি আসার পরে আগে ফোন টোন সব বন্ধ। আমার বাড়িতে ফোন দিয়েছে আমাকে, এই যে ভাইয়ের দোকান করে আমি ফোন দিয়েছি যে দেখো ভাই আপনার সঙ্গে আলাপ আছে, দেখা করবো। কোথায়? ভাই আমি তো মার্কেট যাবো, আমি বাচ্চাদেরকে নিয়ে মার্কেট যাবো, ফুলবাড়ি জেলে মার্কেটে দেখা হবে। আর নাহলে আপনি আসেন। না মার্কেট যাই না, ঝামেলা আছে, আপনার মার্কেট যাওয়া যাবে না। যেই কিছু মার্কেট যাওয়া যাবে না, ঝামেলা আছে। তখন তো আমার সন্দেহ লাগলো। এটা আমি আইডিয়া করছিলাম এই ধরনের কোনো কিছু দেশে হলো কিনা, মানে ইন্টারন্যাশনাল ব্যাপারটা ফির আমাদের রংপুরেও আসলো কিনা বা ধরলো কিনা, এটা মনে মনে ধারণা করতেছি। আমি করলাম, হাজি সাহেবকে ফোন দিলাম। হাজি সাহেব যে হাজি সাহেব কোথায় আপনি? মার গাছে। তা আমাকে একজন অমুকখানে যাইতে বলতেছে। খবরদার এক খুশি একছেন নাকি? তুই করছিস কি? তুই কোন দিন আসছিস? মনে হয় আমি কালকে আসছি। তো তুই ফোন একটা বড় জরুরি, এটা বহুত কিছু হয়ে গেছে, তুই জানিস না? মনে না তো তুই এসি আয় মার্কাতে, গরু সাথে দিস না, মার্কাতে কথা আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, গেলাম না। মার্কাত যাওয়ার পরে দেখি সরবাই ছিল, তারপরে আরো বেশ সাথী ছিল। কি হয়েছে আমার একটু জানান, এই ঘটনা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি শক্ত হন, আমি বেরোনা। আপনি শক্ত হন, রংপুর শক্ত হয়ে যাবে। আর আম যেগুলো আছে না, আপনারা যে সুরে আছেন, একটা নড়র বড়র করেন, তাহলে পুরো ঝামেলার মধ্যে পড়ে যাবে। আমরা তুই শোকে জানিস, মুই জানো না শ্বশুর বাড়ি এদিক নাকি? এই মানে রংপুরের মধ্যে সব পুরো ছিল বলে দেখেন, তুই আমাদের আরো ভালো কিছু বল করতে আমার বলতেছে, ভালো কিছু না, কোনো মন্দ আসার সংকেত পাচ্ছি আমি। সরোয়ার ভাই, রাজা ভাই, আমি আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ, ওটা লাড্ডুর দোকান থেকে নিয়েছিলাম, ওখান থেকে দুইটা নাও, কি লাগে নাও। রাত্রে খাবার ওখানে খেয়ে আসবা।
না আচ্ছা যদি জোর করে খেয়ে আসিও আমার জন্য পারলে কিছু নিয়ে আসিও আরে মুন্সিরে তো দাওয়াত পাইলে তো বুঝো না আচ্ছা নিয়ে যাও আসসালামু আলাইকুম এখন ওনাকে আমি বললাম যে শক্ত করি ধরার জন্য আপনি শক্ত হলে সব শক্ত হবে এদিক চিন্তা করা লাগবে না, আপনাদের মধ্যে ঠিক থাকে আর এটি কি আছে আমি বললাম রাজা ভাই আছে সরর ভাই আছে আরও কয়েকজন আছে আমরা দেখি না। তবে রাজা ভাই কিন্তু আগের থেকে খুব টাইট ওই মৌসুমের পর তারপরে আরও লোকজন আছে। ভালো এবার তো এই যে সাবিররাই তো গন্ডগোল শুরু করলো আর কি সব বুঝেরা তারপরে মাহবুব হোসেন ওদের সাথে হ্যাঁ আবু সিরিয়াস ও মৌলানা হুসাইনি সাহেবের বাপ মৌলানা আসাদুল সাহেব আল্লাহ ওনার কবরটাকে মন্দির দ্বারা ভর্তি করে দেন তিনি আগের থেকেই জানতো বলতো হুসাইনি সাহেবকে সতর্ক করে হ্যাঁ তো তিনি আসা তো এখন আরও উনি বিশুদ্ধ করে মিস করতেন